আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাস্টমারের দেওয়া রেডিমেড সালোয়ারের মাপ থেকে কিভাবে আপনারা আরেকটি নতুন সালোয়ারের কাটিং এবং স্টিচিং করবেন। তো চলুন, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো ফার্স্ট আমি এখানে আপনাদেরকে মাপটা নেওয়া দেখিয়ে দিচ্ছি। তো যে রেডিমেড সালোয়ারটি আছে সেটি আমি ভালো মতো এখানে খুলে বিছিয়ে নিলাম। এখন আমি প্রথমে যে সালোয়ারের লেন্থের মার্কিংটি করে নিচ্ছি। তো উপরের বেল্ট থেকে একদম নিচের পায়ের মোহরা পর্যন্ত এখানে আমি যে লেন্থটি দেখে নিচ্ছি। তো এখানে আমার টোটাল লেন্থ 37.5 ইঞ্চি আছে। তো এখানে আমার লেন্থের মার্কিংটি হয়ে গেছে। এখন আমি বেল্টের কাপড়টিকে ভালো মতো খুলে বিছিয়ে নিচ্ছি। এখন আমি বেল্টের চওড়ার মাপটি নেব এবং লম্বার মাপটি নেব। তো এখানে বেল্টের চওড়া 22 ইঞ্চি আছে, অর্থাৎ ডবল ফোল্ড করে এখানে 22 ইঞ্চি আছে। এখন আমি বেল্টের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে বেল্টের লম্বা 7 ইঞ্চি। তো ভালো মতো এখানে সেট করে আমি এখানে বেল্টের লম্বাটি নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। এখন আমি হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি। তো নিচে থেকে এভাবে আমি হাইয়ের মাপটি দেখে নিচ্ছি। তো এখানে টোটাল 14 ইঞ্চি হাই আছে। এখন আমি পায়ের মোহরার মাপটি নিয়ে নিচ্ছি। তো এই জয়েন্ট থেকে আমি ফিতেটিকে ধরে পায়ের পুরো মোহরার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে টোটাল 6 ইঞ্চি আছে। তো এখানে টোটাল পায়ের মোহরা 6 ইঞ্চি। তো এই সালোয়ারটা আমি টোটাল 5 জায়গার মেজারমেন্ট নিয়ে নিয়েছি। বেল্টের চওড়া, বেল্টের লম্বা, হাই এবং সালোয়ারের লম্বা এবং পায়ের মোহরার মাপ, টোটাল এখানে আমি 5টি মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এখন আমি নতুন সালোয়ারটি কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তো এখানে আমি যেই কাপড়টিতে সালোয়ার করব সেটি নিয়ে নিয়েছি। তো এখানে টোটাল আমি কতটুকু কাপড় নিয়েছি সেটি আপনাদেরকে মেজার করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি কাপড়টিকে ডবল ফোল্ডে বিছিয়ে নিয়েছি। তো এখানে মিটার হিসেবে যদি হিসাব করি তাহলে এখানে 2.5 মিটার পরিমাণ কাপড় আছে এবং গজ হিসেবে যদি করি তাহলে 3 গজ 5 গিরার মতো এখানে টোটাল কাপড় রয়েছে। তো ফার্স্টে আমি এখানে কাপড়টিকে খুলে ভালো মতো বিছিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে কাপড়টিকে ভালো মতো খুলে সেট করে বিছিয়ে নেব। তো দেখুন, এখানে আমি কাপড়টিকে ভালো মতো সেট করে বিছিয়ে নিয়েছি যাতে কোথাও জড়ো হয়ে না থাকে। তো কাপড়ের বন্ধ সাইডটি আছে আমার দিকে এবং খোলা সাইডটি আছে অপর দিকে। এখন আমি সালোয়ারের লেন্থের মার্কিংটি করে নেব। তো উপরে বেল্টের 7 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি সালোয়ারের লেন্থের মার্কিংটি করে নিচ্ছি। তো উপরে এখানে আমি 7 ইঞ্চি বেল্টের জন্য মাইনাস করেছি। দেন তারপরে টোটাল এখানে আমি 37.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তো উপরে এখানে বেল্টের জন্য 7 ইঞ্চি মাইনাস করে টোটাল এখানে আমি 37.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং এখান থেকে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি বটম পার্ট ফোল্ডিং এবং স্টিচিংয়ের জন্য। তো টোটাল এখানে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমি হাইয়ের মাপটি নিয়ে নেব। তো বেল্ট সমেত আমাদের হাইয়ের মাপ ছিল টোটাল 14 ইঞ্চি। তো এখানে আমি বেল্টের মাইনাস করে নিচ্ছি 7 ইঞ্চি। দেন আমি এখানে টোটাল 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখানে আমি সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি টোটাল হাইয়ের মাপটি নিয়ে নিলাম 8.5 ইঞ্চি। এখন আমি পায়ের মোহরার মাপটি নিয়ে নিচ্ছি। তো পায়ের টোটাল মোহরার মাপ ছিল 6 ইঞ্চি এবং এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো টোটাল এখানে আমি 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন এই হাই থেকে পায়ের মোহরা পর্যন্ত এভাবে আমি মার্কিং করে নিচ্ছি। তো এখানে আমি মার্কিং করে নিয়েছি। এখন এই মার্ক অনুযায়ী আমি সালোয়ারটির কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি সালোয়ারটি কাটিং করে নিয়েছি। এখন আমি বেল্টটি কাটিং করে নেব। এর জন্য এখানে সাইডে যে কাপড়টি বেঁচে ছিল সেটা এখানে আমি নিয়ে নিয়েছি।
তো আমাদের বেল্টের মাপ ছিল হচ্ছে যে 7 ইঞ্চি এবং এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই মার্জিন এবং দড়ির ঘর করার জন্য। তো টোটাল এখানে আমি 9 ইঞ্চি হচ্ছে বেল্টের লম্বা নিয়েছি। এখানে আমি বেল্টের চওড়াটি নিয়েছি হচ্ছে যে 13 ইঞ্চি। তো এখানে কোমরের বেল্টের যে চওড়া ছিল তার থেকে এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন এই মার্ক অনুযায়ী আমি কোমরের বেল্টটি কাটিং করে নেব। এখন এই মার্ক অনুযায়ী আমি কোমরের বেল্টটি কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কোমরের বেল্টটি কাটিং করে নিয়েছি। তো মাঝখানের এই জয়েন্টটা হচ্ছে যে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি মিয়ানি কাটিং করে নেব। এর জন্য এখানে আমি ডবল ভাঁজে কাপড় বিছিয়ে নিয়েছি। তো টোটাল এটাকে আমি ডবল ফোল্ড করে নিলাম। এখন এই মিয়ানির লেন্থটি নিচ্ছি আমি হচ্ছে যে 7 ইঞ্চি এবং চওড়াটি হচ্ছে যে 3 ইঞ্চি নিয়ে আমি মিয়ানিটি কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি মিয়ানিটি কাটিং করে নিয়েছি। তো এখানে আমার সালোয়ারটির কাটিং কমপ্লিট। এখন আমি চলে যাব স্টিচিংয়ে। তো এখানে আমি স্টিচিংয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি এইখানে কোমরের বেল্টটি আগে রেডি করে নেব। তো এখানে আমি কোমরের বেল্টগুলো প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি। তো এখানে আমি জয়েন্ট করে নিয়েছি এবং একটা সাইড আমি ফাঁকা রেখে দিয়েছি। এখন এই সেলাই মার্জিন থেকে আমি টোটাল কোমরের বেল্টের চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের কোমরের বেল্টের চওড়ার মাপটি ছিল হচ্ছে 22 ইঞ্চি। তো এখানে আমি 22 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এখানে 2 ইঞ্চির মতো এখানে আমি এক্সট্রা রেখেছিলাম, তো সেটাও মার্কিং করে নিচ্ছি। তো এভাবে মার্কিং করে নিলাম। এখন এই মার্ক অনুযায়ী আমি স্টিচিং করে নেব। স্টিচিং করার সময় ফার্স্টে আমি 1/2 ইঞ্চি পরিমাণ স্টিচ করব, দেন তারপরে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দেবো, দেন তারপরে আবার স্টিচ করব। এই যে 1.5 ইঞ্চি পরিমাণ যেই অংশটি আমি ফাঁকা রেখে দেবো সেটি হচ্ছে যে দড়ির মুখের অংশটি। তো এইখানে আমি হচ্ছে যে স্টিচ করে নিয়েছি। এখন এই যে 2 ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি এক্সট্রা নিয়েছিলাম সেটি এভাবে ডবল ফোল্ড করে আমি স্টিচিং করে নেব। তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি ডবল ফোল্ড করে। এখন আমি বেল্টের দড়ির ঘরটি তৈরি করে নেব। সেজন্য এখানে ফার্স্টে আমি বেল্টের কাপড়টিকে সোজা সাইডে বিছিয়ে নিলাম। তো এই মেথডে করলে হচ্ছে যে বেল্টের দড়ির ঘরটি খুব সুন্দর মতো তৈরি হয়ে যায়। তো এখানে আমি বেল্টের কাপড়টিকে সোজা সাইডে বিছিয়ে নিলাম। 2 ইঞ্চি যে এক্সট্রা মার্জিনটা নিয়েছিলাম আমরা বেল্ট কাটার সময়, সেখান থেকে এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। 1/2 ইঞ্চি হচ্ছে বটম পার্ট যখন অ্যাটাচ করব তখন সেই 1/2 ইঞ্চিটা হচ্ছে যে সেখানে চলে যাবে। তো এইখানে আমি 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, দেন এভাবে স্ট্রেট হচ্ছে যে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি মার্কিং করে নিয়েছি। এখন এই যে মার্কিং করলাম এই এতটুকু কাপড় হচ্ছে যে ভিতর দিকে মুড়ে নেব, দেন তারপরে 1/2 ইঞ্চি এরকম ফোল্ড করে গোটা রাউন্ডে হচ্ছে যে বেল্টের দড়ির ঘরটি তৈরি করে নেব। সো এখানে আমার কোমরের বেল্টটি রেডি। এখন আমি চলে যাব বটম পার্টে। তো
তো এখানে আমি বটম পার্টে চলে এসেছি। তো বটম পার্টে ফার্স্টে আমি এখানে মিয়ানিগুলো অ্যাটাচ করে নেব। তো মিয়ানির যে চওড়া সাইডটা আছে সেটা হচ্ছে যে নিচের দিকে এভাবে করে রেখে হচ্ছে যে কোনাকুনি এভাবে আমি অ্যাটাচ করে নেব মিয়ানিটি। এখন আমি কুচি করে নেব। এর জন্য এখানে আমি 2 ইঞ্চি দূরত্বে হচ্ছে যে মার্কিং করে নিচ্ছি। এখন আমি ঠিক কুচিগুলো এরকমভাবে দিয়ে নেব। তো দেখুন এখানে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন আমি দেখে নেব মেপে যে ঠিকঠাক আছে কি না। তো যা থাকবে তার থেকে এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখানে টোটাল হচ্ছে যে এক সাইডের কুচি 23 ইঞ্চি রেখেছি, অর্থাৎ দু সাইডের কুচি হচ্ছে যে আমাদের এইখানে 23 ইঞ্চি করে রাখতে হবে। দেন এখানে আমি আরেকটি সাইড যেটা ফাঁকা ছিল সেটি হচ্ছে যে অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি। এখন এই বটম পার্টের সঙ্গে আমি বেলটিকে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি বটম পার্টটিকে উল্টো সাইডে বিছিয়ে নিয়েছি। এখন এর উপরে বেলটাকে রেখে আমি ফার্স্টে পিন দিয়ে অ্যাটাচ করে নেব। দেন গোটা রাউন্ডে আমি বেলটির সঙ্গে বটম পার্টটিকে অ্যাটাচ করে নেব। তো দেখুন এখানে আমি বেল্টের সঙ্গে বটম পার্টটিকে অ্যাটাচ করে নিয়েছি। এখন হচ্ছে যে সালোয়ারটিকে আমি সোজা সাইডে করে বেল্টের উপরে একটি টপ স্টিচ বসিয়ে দেব, যাতে কুচিগুলো ভালো মতো সেট হয়ে বসে যায়। তো দেখুন এখানে আমি হচ্ছে যে টপ স্টিচ বসিয়ে নিয়েছি। এখন আমি পায়ের মোহরাটি রেডি করে নেব। তো এখানে আমি পায়ের মোহরাটি রেডি করে নেব। এর জন্য এখানে আমি পায়ের মোহরার মাপ অনুযায়ী বক্রম কাটিং করে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ মার্জিন যে এক্সট্রা নিয়েছিলাম তার উপরে বক্রমটিকে এভাবে রেখে যে বাড়তি কাপড়টুকু বাড়বে সেটিকে ভিতর থেকে এভাবে ফোল্ড করে নেব। দেন উপরে একটি টপ স্টিচ বসিয়ে দেব। তো এখানে আমি স্টিচ করে নিয়েছি। এখন আমি আরেকটি ফোল্ড দিয়ে আমি পায়ের মোহরাটি রেডি করে নেব। পায়ের মোহরাতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি একটি পায়ের মোহরা রেডি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটি পায়ের মোহরাও রেডি করে নেব।
এখন আমি সালোয়ারের ইনার লেগে স্টিচ করে নেব। তো ফার্স্টে এখানে আমি আসন টু আসন ম্যাচ করে ফার্স্টে আসনে একটি স্টিচ করে নেব। তো এখানে আমি আসন টু আসন ম্যাচ করেছি, স্টিচ করে নিয়েছি। দেন হচ্ছে যে এখানে আমি পায়ের মুহুরা থেকে একদম ইনার লেগে আমি স্টিচ করে নেব এবং সাইড থেকে এখানে আমি 1 ইঞ্চিতে মার্কিং করে দেন এভাবে হচ্ছে যে আমি মার্কিং করে সালোয়ারটি ইনার লেগে স্টিচ করে নেব। তো এখানে আমি হচ্ছে সালোয়ারটি ইনার লেগে দেখুন স্টিচিং করে নিয়েছি। তো এখানে আমার সালোয়ারটির কাটিং এবং স্টিচিং কমপ্লিট। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।